পাবনার ঈশ্বরদীতে বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৩ জন সহ ৫ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে ২ জন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ঈশ্বরদী পাবনা মহাসড়কের বহরপুরে ভলকা নামে একটি কোচ পাবনা থেকে ঈশ্বরদী যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। এতে একই পরিবারের ৩ জন সহ ঘটনাস্থলে নিহত হন শিশুসহ ৪ জন। গুরুতর আহত ৩ জনকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে নিহত হয় আরও একজন। নিহতরা হলেন ঈশ্বরদী উপজেলার দিয়ার বাঘইল গ্রামের রাব্বি পারামানিক, স্ত্রী মুক্তা খাতুন ও তাদের 2 বছরের শিশু মুস্তাকিম। অন্য দুজন উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রাতুল ইসলাম ও ঈশ্বরদী উপজেলার রানা হোসেনের ছেলে তোহা। ঘাতকদের সর্বোচ্চ শাস্তির দাবি পরিবার ও স্বজনদের। বাস খালি থাম করে মার দিলি, ঠিক আছে, টাকা দেখে যে চারদিকে চারদিন লোক পড়ে আছে। জামাইয়ের মা, মেয়ে আর আমার এই নাতিরাই আসছিল, ঈশ্বরদী আসছিল মার্কেট করার জন্য। মার্কেট করে যাওয়াকালীন এই দুর্ঘটনাটা। বাসটিকে জব্দ করলেও পালিয়ে গেছে চালক ও সহকারী। বাস এবং সিএনজি মুখোমুখি সংঘর্ষ বহরপুরে মল্লিক এগ্রো বিলসের ওইখানে সামনে দুর্ঘটনা ঘটে। হাসপাতালে আনার পরে আরও একজন এবং বাকি যে গুরুতর আহত তাদেরকে রাজশাহী পাঠানোর পথে মাত্রই শুনলাম বাগাতে একজন মারা গিয়েছে। এ ঘটনায় আহত 2 জনের অবস্থা আশঙ্কাজনক। পার্থ হাসান, ডিবিসি নিউজ, পাবনা।